নমস্কার বন্ধুরা, লাগবে ভালো ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি একটা বার্ড অ্যাভিয়ারি তৈরি করতে চলেছি। সেটা সম্পূর্ণ ব্যাম্বু দিয়ে হবে। মানে আমি ইউটিউব অনেক সার্চ করেছি, ইউটিউবে ব্যাম্বু অ্যাভিয়ারি বা মানে ব্যাম্বু বার্ড কেজ, কিন্তু ইউটিউবে কোনো ব্যাম্বু অ্যাভিয়ারি আমি খুঁজে পাইনি। এই যে সেই আমার হারিয়ে যাওয়া পাখিটা, মানে পালিয়ে যাওয়া পাখিটা আবার ফিরে এসেছিল। অনেক খাঁচায় ঢোকার চেষ্টা করেছে ও নিজে, কিন্তু খাঁচায় ঢুকতে পারিনি, ও পারিনি, আমিও ধরতে পারিনি ওকে যে খাঁচার ভিতর ঢুকিয়ে দেবো। ও সারাদিন ছিল, 2টো অবধি ছিল, তারপরে খাওয়া দাওয়া করে যে সেই যে গেল, আর ফেরেনি। যাই হোক, যে কথায় আসছিলাম, তো যেহেতু আমি আমার ছাদের উপরটা একটা অন্যরকম লুকস দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি, তাই আমার মন গেল যে একটা বাঁশ দিয়ে আর কি বার্ড অ্যাভিয়ারি তৈরি করব। তো শুধু বাঁশ দিয়ে করলে সেটা তো সলিড হয় না, বাঁশের সাথে সাথে বাটাম ইউজ করলে মানে অ্যাভিয়ারিটা মজবুতও হয় আর দেখতেও সুন্দর হয়। তাই এখানে প্রথমে বাঁশের একটা আর কি সেট তৈরি করা হয়েছিল, যেমন প্যান্ডেলের সেট তৈরি হয় সেরমভাবে। তারপরে এখানে চলছে এবার একটা একটা করে বাটাম দিয়ে কাজ। এই কাজগুলো মিস্ত্রিও করেছে কিছু, আমিও করেছি। ম্যাক্সিমামটা আমার হাতেই হয়েছে, যেমন এই সেটিংগুলো আমার হাতেই চলছে। আর এই যে একজন কাটিং করছে, এ আমার বাড়ির পাশেই থাকে, ওই ইলেকট্রিকের কাজ করে। তো ওরও অফ ছিল, আমারও অফ, তো আমাকে হেল্প করার জন্য এসছে। তো এখন কাজ করছি আমি আরও দুইজনেই, আর আমি চাইছি একটা সুন্দর লুকস দিতে। আপনারা সবাই মানে যারা যারা দেখবেন তারা সার্চ করে দেখবেন ইউটিউবে যে ব্যাম্বু অ্যাভিয়ারি বা বাট কেজ, যেটা ব্যাম্বু দিয়ে হয়, সেটা কিন্তু নেই। আর যদিও বা আছে, সেটার ফিনিশিংটা অত সুন্দর নয়, অত ভালো নয়। হয়তো কোনো দিকে প্লাস্টিক দেওয়া বা কোনো দিকে টিন দেওয়া, কিন্তু আমি চাইছি আর কি টোটালি বাঁশ দিয়ে একটা সুন্দর, মানে গ্রামের দিকে যে হাট হয়, যে কুঁড়ে ঘর টাইপের হয়, সেটা টোটালি বাঁশ দিয়ে বা বাম্বু দিয়ে আমি সেই লুকসটা দেওয়ার চেষ্টা করছি। এও আমার একটা ভাইয়ের মতনই হয়। ও হচ্ছে ফল সিলিং, তারপরে আপনার ওয়ার্ড্রপ, এগুলোর কাজ করে। তা ও আজকে রাত্রে এসছে যে দেখতে যে আমি কি বানাচ্ছি। তো দেখে ও ইন্টারেস্টেড হয়ে ও হেল্প করছে। এই দেখুন, আমি আপাতত এখনও অবধি এই লুকস দিতে পেরেছি, এখনও কাজ অনেক বাকি চলছে। আসলে এগুলো অনেক ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কাজ, তো একটু টাইম টেকিং হয়। তো অনেক সময় নিয়ে বানাতে হচ্ছে এটাকে, যেহেতু মানে টোটালি একটা বাম্বু অ্যাভিয়ারি লুকস যেহেতু দেব, মানে কোনো দিকে ওই জোড়া তাপ্তি দেওয়া বা এই দিকের ফাটা ওই দিকের ফুকো, ওই টিন দিয়ে বন্ধ করা, প্লাস্টিক দিয়ে বন্ধ করা, এরকম নয়। আমি চাইছি একটা ডিফারেন্ট লুকস, মানে ডিফারেন্ট মানে এমন শক্তপোক্ত আর সুন্দর ফিনিশিং দিয়ে অ্যাভিয়ারিটা তৈরি করতে, যে যার উপর মানে 10,000 মানুষ উঠে নাচানাচি করলেও আমার এই অ্যাভিয়ারি ভাঙবে না। তো এই দেখুন, এখনও অবধি এই লুকস এসছে। এই রাত্রেবেলাও কাজ চলছে, কারণ সকালবেলা তো দোকানে ব্যস্ত থাকি, তাই রাত্রি সকাল মিলিয়ে কাজ চলছে, মানে অ্যাভিয়ারি বানানোর যখন যেরমভাবে সময় পাচ্ছি আর কি। এটা এখন বানানো চলছে আর কি ব্যাম্বু অ্যাভিয়ারির জন্য ডোর, দরজাটা বানানো চলছে। এটাও বাটাম, প্রথমে বাটাম ফিটিং হবে, তারপরে হবে বাঁশের কাজ উপরে হয়ে দরজাটা ফিটিং হবে। প্রথমে এই বাটামটা ফিট করে নিচ্ছে সমান মাপ করে। এই যে এখন চলছে, চালাটা কমপ্লিট হচ্ছে আর কি। তো যাতে গ্যাপ না থাকে, মানে পাখি যাতে বেরোতে না পারে আর ফাঁকা ফাঁকা যাতে না থাকে, সেই জন্য চেষ্টা করছি আর কি সুন্দরভাবে একটার পর একটা মানে কামিন দিয়ে চালাটা সুন্দরভাবে তৈরি করতে। একটু টাইম টেকিং হয়ে যাচ্ছে আর কি, বানাতে একটু সময় লাগছে। আর কন্টিনিউয়াসলি তো কাজ করতে পারছি না, নিজের ব্যবসার মাঝখানে মাঝখানে যখন সময় পাচ্ছি, ওরাও ওদের কাজের মাঝখানে বা কাজের পরে যখন সময় পাচ্ছে বা ফ্রি টাইম পাচ্ছে, তখনই এসে আমাকে হেল্প করছে। অনেক দিন এই কারণে ভিডিও দিতে পারিনি, এই মানে বাম্বু অ্যাভিয়ারিটা বানানোর জন্য কদিন ব্যস্ত ছিলাম খুবই, এদিকে ব্যবসা, এদিকে এটা বানানোর কাজ। তো ওই জন্য অনেক দিন ভিডিও দিতে পারিনি, তাই ভেবেছিলাম যে আপনাদের প্রথমেই এই ব্যাম্বু অ্যাভিয়ারি ভিডিওটা দিয়ে আবার কন্টিনিউ করতে থাকবো আমার চ্যানেলের ভিডিওগুলো। তো এখন এই যে আজকে চালা কমপ্লিট হবে, চালা কমপ্লিট হওয়ার পর দেখা যাক আরও কত দূর কী এগোতে পারি। আস্তে 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 চলছে কাজ।
প্রত্যেকটা কামিন আর কি, মানে বাঁশের চটা, প্রত্যেকটা চটা এরম ড্রিল মেশিন দিয়ে ফুটো হচ্ছে, তারপরে গজাল ঢুকছে যাতে ফেটে না যায়। এই যে চালা হয়ে গেল, সব কামিন লাগানো শেষ, এবারে চলছে এটাকে সমান করে কাটা, মানে কাটিং চলবে মেশিনে। এই যে এখন এইদিকে হয়ে গেছে, উপরে মাচান বাঁধা হয়ে গেছে। এই যে মাচান দিয়ে বিটটাকে শক্ত করে লাগিয়ে দিচ্ছি যাতে বাঁশগুলো সরে না আসে। এমনিতে লাগানো আছে গজাল, আপনারা তো দেখলেনই। এই যে উপরে চলছে টপ মাচান বাঁধাটা, যাতে সৌন্দর্যটা দেখতে একটা অন্যরকম লুকস আসে। এই যে দরজা ফিটিং চলছে, দরজাটা যে বানানো হয়েছিল ফ্রেম, তার উপরে বাঁশ দিয়ে কভার করে চলছে। আর এটা হচ্ছে স্লাইডিং করা হয়েছে, এটা কালার হয়ে যাবে সবুজ, এখানে দিয়ে পাখিদের খাবার দেওয়ার জন্য, নাহলে সেই আগের বারের মতো যদি পালিয়ে যায়। তো এই সেই ফাইনাল লুকস এই যে তৈরি করেছি, এটা পিছন দিক দিয়ে আপনাদের দেখালাম। এবার আস্তে আস্তে আপনাদের সাইড আর সামনেটা দেখাবো। এটা ডিফারেন্ট টাইপের লুকস দেওয়ার চেষ্টা করেছি, টোটালি ডিফারেন্ট টাইপের লুকস। তো আজকে শুধু আমি এই ভিডিওটাই দিলাম, মানে বার্ড অ্যাভিয়ারি তৈরির। এখনও পুরো ফিনিশিং হয়নি, আরও কিছু টুকটাক কাজ বাকি আছে, পুরনো অ্যাভিয়ারিটাও আরও অনেক কাজ বাকি আছে। তো চ্যানেলটাকে আরও দীর্ঘায়িত করব না, আপনারা সঙ্গে থাকবেন, দেখতেই থাকবেন আমি আরও কী কী কাজ করি, কী কী আপনাদের উপহার দিই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি এই যে এই ভিডিওটা দিলাম, এই ভিডিও এখনও ইনকমপ্লিট, আরও কাজ হবে, আরও পুরোনোটাও আরও কাজ বাকি। তো সব আপনাদের সাথে নিয়ে এবার করতে থাকবো। এই যে এই সেট আপ দিতে পেরেছি, ওদের খাওয়া রাখার জায়গা থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আর এর পরবর্তীতেও যে কাজগুলো আমি করতে থাকবো, মানে অ্যাভিয়ারি কাজ, এর ভিতরে নতুন নতুন পাখি এনে ছাড়া, এখন তো 3টে লাভবার্ড আছে শুধু, এবার আস্তে আস্তে পাখি আনবো, পাখি এনে ছাড়বো। আর পুরনো যে অ্যাভিয়ারিটা আছে ওটার একটু রিপেয়ারিং করব, তার কারণ ওখানে অনেকগুলো গ্যাপ আছে, বা আরও একটু প্রমিনেন্ট করব, ওর কালার ঠালার করব, ওখানেও অন্য ধরনের পাখি ইচ্ছা আছে ডায়মন্ড ডাব ছাড়ার। তো সাথে থাকবেন, দেখতে থাকবেন পরিবারের সকলের সাথে আমার ইউটিউব চ্যানেল লাগবে ভালো।